ঢাকা 17 আসনে সেই 3টি কেন্দ্রে এখন পর্যন্ত এগিয়ে আছে ধানের শীষ প্রতীকে তারেক রহমান 1579 ভোট নিয়ে, এবং ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি জামায়াতের ইসলামের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের, তিনি পেয়েছেন 1439 ভোট। এখন পর্যন্ত 3টি কেন্দ্রের ভোট সংখ্যা বলছিল লোপা, এবং বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, মানে বিএনপি যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলামকে বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে 20টা আসন দিতে চেয়েছিল, এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় চমক। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন তারেক রহমান। অন্যদিকে জামাতে আমিরের ভিতরে দেখা দিয়েছে বড় অস্থিরতা। একদিকে জোটের কথা, অন্যদিকে ক্ষমতার ভাগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত। দর্শক, জামাত কি তাহলে একেবারে বাদ পড়ে যাচ্ছে? দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তারেক রহমান বলেন, আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি যে ইনশাল্লাহ আজকে সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। বিএনপির বিজয়ের ব্যাপারে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ, আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। কিছু জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এবং কোনো একটি রাজনৈতিক দল ঘটিয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বিভিন্ন জায়গায় এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করেন। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। ফল গণনা দেরির কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, ফল গণনা কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নেই। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রধান ভোট প্রদানের যে ফল সেটা মানুষ পায়। আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম আছেই। ভোটের ফলাফল আপনারা মেনে নেবেন কিনা, কিংবা যারা হেরে যাবে তাদেরকে ফল মেনে নেয়ার জন্য আহ্বান জানাবেন কিনা প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই রকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নিবে না। ভোটের দিনকে একটি স্মরণীয় দিন উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই দিন শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটারের জন্য স্মরণীয় দিন। বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 150টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন 2,16,284 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও জামাতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন 97,626 ভোট। এখানে মোট ভোটার 4,54,043 জন। ভোট পড়েছে 71.3%। গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
1996 থেকে 2008 সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে 2,95,782 ভোট পড়েছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 2,15,579টি, না ভোট পড়েছে 80,203টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ফলাফল পরিবেশন কেন্দ্রে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি নাসির উদ্দিন এসব কথা বলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক। কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন একটি উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের যে অঙ্গীকার করেছিল তা আমরা রক্ষা করতে পেরেছি। বাহিনীর সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানান, কোথাও বড় ধরনের অনিয়ম বা সহিংসতার ঘটনা ঘটেনি এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার বিষয়ে সিইসি স্পষ্ট করে বলেন, কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই কমিশন থেকে প্রকাশ করা হবে। ভোট গণনায় সময় লাগার কারণ ব্যাখ্যা করে সিইসি বলেন, এবারের নির্বাচনে গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগছে, তবে এতে কোনো কারসাজি বা অনিয়মের সুযোগ নেই। নির্বাচন কমিশন কোনো গোপনীয়তায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমেই সারা দেশের জনগণের সামনে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে তুলে ধরতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে সিইসি দাবি করেন, বিগত দিনের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যে কোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে। দর্শক, আপনারা জানেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি তারেক রহমান। অনেকেই ভেবেছিলেন যে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের পর তারেক রহমানই হতে পারে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু এই ঘোষণার পর সবচেয়ে বড় আলোড়ন উঠেছে জামায়াতে ইসলামীর ভেতরে। কেননা জামাতের একটি অংশ মনে করছে তারা দীর্ঘদিন মাঠে ছিল, ত্যাগ করেছে, কিন্তু এখন ক্ষমতার ভাগাভাগিতে তাদের গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিএনপির শক্ত বার্তা, এবার সিদ্ধান্ত হবে একক নেতৃত্বে, কোনো চাপ বা শর্ত মানা হবে না। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।